হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা গত ভিডিওতে অণুচক্রিকা নিয়ে সামান্য আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অণুচক্রিকা কিভাবে রক্ততঞ্চন বা ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধায়। তো দেরি না করে চলো আমরা শুরু করে দেই। তো আমরা প্রথমে একটু জেনে নিই রক্ততঞ্চনটা আসলে কি। চিন্তা করে দেখো, কখনো কখনো কোনো কাজ করতে গিয়ে তোমার হাত কেটে যায় বা দেহের কোনো জায়গায় ক্ষত তৈরি হয়, সেখান থেকে রক্ত পড়া শুরু করে। কখনো কি ভেবে দেখেছো কতক্ষণ রক্তটা পড়ে? খেয়াল করে দেখো, বেশিক্ষণ কিন্তু পড়ে না, কিছুক্ষণ পরেই রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। কিভাবে হয় সেই প্রসেসটাই আজকে আমরা পড়ব। তো আমরা শুরু করে দেই। এখন রক্ততঞ্চনের জন্য প্রধান কে ভূমিকাটা পালন করে? অণুচক্রিকা। তো অণুচক্রিকায় এমন কিছু থাকে এবং রক্তের এমন কিছু উপাদান থাকে যারা মিলে এই রক্ততঞ্চনে প্রধান ভূমিকা পালন করে, তারা ব্লাড ক্লটটা ফর্মেশন করে। কি কি থাকে? টোটাল 13টি ফ্যাক্টর রয়েছে, 13টি ব্লাড ক্লটিং ফ্যাক্টর রয়েছে। সেই ফ্যাক্টরগুলোর নাম আমরা জেনে নিব। সেটার জন্য আমরা খুব ছোট একটি সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে ফুলিশ people try climbing long slopes after Christmas. Some people have fallen. সো আমাদের 13টি ব্লাড ক্লটিং ফ্যাক্টর মনে রাখার সূত্রটা হচ্ছে ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস আফটার ক্রিসমাস, সাম পিপল হ্যাভ ফলেন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে টোটাল ব্লাড ক্লটিং ফ্যাক্টর 13টি, তাহলে আমি এখানে 12টি নাম কেন লিখেছি? কারণ হচ্ছে 6 নাম্বার যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরটা সেটা এখন বিলুপ্ত প্রায়, অর্থাৎ সেটা খুঁজে পাওয়া যায় না। সো আমরা এখানে সেটাকে ইনক্লুড করব না। সো আমি এখানে নম্বর দিয়ে দেই 1 2 3 4 5 6 অ্যাবসেন্ট, তাহলে 7 8 9 10 11 12 এবং 13। সো এগুলা দিয়ে কি মিন করে এখন সেটা আমরা জেনে নিই। ফুলিশ দিয়ে বোঝায় ফাইব্রিনোজেন, পিপল দিয়ে বোঝায় প্রোথ্রম্বিন, ট্রাই দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন, ক্লাইম্বিং দিয়ে ক্যালসিয়াম আয়ন, লং দিয়ে লাবাইল ফ্যাক্টর, স্লোপ দিয়ে স্টেবল ফ্যাক্টর, আফটার দিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস দিয়ে ক্রিসমাস ফ্যাক্টর, সাম দিয়ে স্টুয়ার্ট ফ্যাক্টর, পিপল দিয়ে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, হ্যাভ দিয়ে হেইগম্যান ফ্যাক্টর, এবং ফলেন দিয়ে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। সো আমি একটু রিপিট করি তোমাদের জন্য।
foolish people try climbing long slopes after Christmas. Some people have fallen. এটাকে তোমরা একটা ছন্দের মতো মনে রাখবে। foolish দিয়ে fibrinogen, people দিয়ে প্রথম বিন, try দিয়ে thromboplastin, climbing দিয়ে ক্যালসিয়াম আয়ন, long দিয়ে labile factor, slope দিয়ে stable factor, after দিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস দিয়ে ক্রিসমাস ফ্যাক্টর, সাম দিয়ে স্টুয়ার্ট ফ্যাক্টর, পিপল দিয়ে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, অ্যান্টিসিডেন্ট। সো অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা তোমাদের মনে রাখার তেমন কোনো প্রয়োজন নেই। হ্যাভ দিয়ে হেইগম্যান ফ্যাক্টর এবং ফলেন দিয়ে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এখন তোমরা থ্যালাসেমিয়ায় এই ফ্যাক্টরগুলোর কিছু কারণ পড়বে, সেটা আমরা বংশগতি চ্যাপ্টারে আরো বিস্তারিতভাবে পড়ব। সো এখন আমরা জেনে নিলাম এই কয়টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে। এখন এদের মধ্যে এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে প্রথম 4টি, এরা হচ্ছে এসেনশিয়াল। অর্থাৎ তোমার যদি প্রশ্ন আসে এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টি, 4টি। কি কি? ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। তো তোমরা মোটামুটি ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সম্পর্কে জেনে নিলে এখন আমরা দেখব ব্লাডটা ক্লট কিভাবে হয়, রক্ততঞ্চন কিভাবে হয় বা রক্ত কিভাবে জমাট বাঁধে। সো প্রথমে তোমার বডিতে কোনো একটি ক্ষত তৈরি হলো, চিন্তা করে নাও কোনো একটা ভাবে তোমার বডিতে একটা ক্ষত তৈরি হলো। ক্ষত তৈরি হওয়ার সাথে সাথে কি হবে, সে স্থানের অণুচক্রিকাগুলো বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে ভেঙে যাবে। অণুচক্রিকার ভেতরে থাকে তোমার থ্রোম্বোপ্লাস্টিন নামক একটা প্লাজমা প্রোটিন। সেই থ্রোম্বোপ্লাস্টিন অণুচক্রিকা ভেঙে তৈরি হলো, ভালো কথা। এই থ্রোম্বোপ্লাস্টিন পরে কি করে, রক্তের হেপারিনকে অকেজো করে দেয়। এখন রক্তের হেপারিন আমার রক্তের ভেতরে মানে দেহের ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না, কারণ দেহের ভেতরে যদি তোমার রক্ত জমাট বাঁধে স্ট্রোক বা হার্ট অ্যাটাক অন্য যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সো হেপারিন কি করে, কখনো রক্তকে ধমনী বা শিরার ভেতরে জমাট বাঁধতে দেয় না। সো আমি এখন চেষ্টা করছি যে রক্ত জমাট বাঁধানো, তাহলে আগে আমাকে কি করতে হবে, হেপারিনটাকে অকেজো করে দিতে হবে। সেই থ্রোম্বোপ্লাস্টিন হেপারিনটাকে অকেজো করে দিল। তারপরে এই থ্রোম্বোপ্লাস্টিন আরেকটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, যেটা হচ্ছে 4 নম্বর ফ্যাক্টর, ক্যালসিয়ামের সাথে মিলে রক্তের তোমার নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে। একটা জিনিস বলে নেই, বায়োলজিক্যাল কোনো ওয়ার্ডের আগে যদি তুমি দেখো প্রো, তাহলে বুঝবে জিনিসটি নিষ্ক্রিয়। যেমন মনে করে দেখো পরিপাক অধ্যায় আছে প্রো রেনিন, সেটা সক্রিয় হয়ে রেনিন হয়, এবং লাস্টে যদি হচ্ছে তোমার জেন থাকে তাহলে হচ্ছে সেটা নিষ্ক্রিয় বুঝায়, ঠিক আছে। তো আমরা প্রথম বিন থেকে সক্রিয় হয়ে সেটা থ্রম্বিনে কনভার্ট হলো। থ্রম্বিন থেকে এবার কি হবে, রক্তের প্লাজমায় দ্রবণীয় ফাইব্রিনোজেন থাকে, সেটা দ্রবণীয় অবস্থায় থাকে। এই থ্রম্বিনটা দ্রবণীয় ফাইব্রিনোজের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ফাইব্রিন মনোমার তৈরি করে। তাহলে থ্রম্বিন প্লাস দ্রবণীয় ফাইব্রিনোজেন, অদ্রবণীয় ফাইব্রিন মনোমার। এই ফাইব্রিন মনোমারগুলো অনেকগুলো একসাথে যুক্ত হয়ে ফাইব্রিন পলিমারে কনভার্ট হয়। ফাইব্রিন পলিমার অনেকগুলো এসে কি তৈরি করে, ফাইব্রিন জালক। যখনই জাল তৈরি হয়, চিন্তা করে দেখো জালের ভেতরে কি হয়, যখনই পুকুরে জাল ফেলা হয় অনেকগুলো মাছ এসে আটকে যায়। চিন্তা করে নাও এই আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট যেগুলো রক্তে অলরেডি ছিল তারা অনেকটা সেই মাছের মতো। তখন এই ফাইব্রিন জালকটা যখন তৈরি হলো তখন এই বাকি রক্তকণিকাগুলা সেখানে এসে জমা হয়ে জায়গাটাকে কভার করে দেয়। তখন কি হয়, ব্লাড ক্লট অথবা রক্ততঞ্চিত হয়। তার মানে আমার ক্ষতস্থানটি এখন কভার হয়ে গেল, দেহ থেকে অন্য ব্লাড লস হলো না। যদি এই রক্ত জমাট না বাঁধতো, চিন্তা করে দেখো ছোট একটি তোমার দেহে ক্ষত তৈরি হতো, সেখান থেকে ফোটায় ফোটায় রক্ত পড়তে পড়তে এক সময় তুমি মারাই যেতে। তার মানে ব্লাড ক্লটটা ফর্মেশন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন এটার টাইম কতক্ষণ লাগে সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নরমালি রক্ত ক্ষরণকাল 1 থেকে 4 মিনিট, আর 1 থেকে 4 মিনিট ক্ষরণ হয় রক্ত, তাহলে তঞ্চনকাল কতক্ষণ, সেটা হচ্ছে 3 থেকে 5 মিনিট বা 1 থেকে 5 মিনিটও বলতে পারো। সো অন এভারেজ আমি বলতে পারি 5 মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধা শুরু হয়ে যায়। সো এটাকে ক্ষরণকালটাকে আমরা বলি ব্লিডিং টাইম, এবং
তঞ্চনকালটাকে আমরা বলি ক্লটিং টাইম। সো ব্লাড ক্লট ফরমেশনটা এই যে এই স্টেপটা, এটা তোমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো তোমরা জিনিসগুলো ভালোভাবে পড়ে ফেলবে, পাশাপাশি এই ক্লটিং ফ্যাক্টরগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ভিডিও সবার খুবই ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।